আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অত বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। এটা বিকালে নাস্তা খেয়েছিলাম, তাই ভাবলাম যে একটু যদি শ্যুট না করি তাহলে কেমন হয় বলেন তো। একটু ক্যামেরা বন্দি করে যে আমি যদি না রাখি আর আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হবে? তার জন্য আমি কি করলাম যে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তা বিকেলের নাস্তাটা হলো কি জানেন, আমার সাথে থাকেন, সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন। অত বেশি কিছু না, দুপুরে আসলে এই গরমে দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি আবার ঘুম থেকে উঠে আসর নামাজ পড়ার পরে হালকা পাতলা একটু কিছু খেতে হয়, না খেলে আবার ভালো লাগে না। তারপরে কি করলাম যে একটু হালকা নাস্তা, আমার মেয়ের আর আমার বোনের মেয়ের, দুই মেয়ের পছন্দের নাস্তা হলো কি জানেন। নাস্তাটা হলো আহ, এখন আমার সাথেই থাকেন। আবারও বলা হয়েছে সাথে থাকেন, সাথে থাকলে বুঝতে পারবেন, ঠিক আছে? আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। এখন আমি কি করলাম, একটু দুধ ছিল আর আমি তো দুধ নিয়ে আসি, নিয়ে আসার পরে প্যাকেট থেকে কেটে আমি যে বোতলে করে ডিপে রাখি সেটা তো দেখাইছি আমি। আর যারা দেখতে চান আমার ভিডিওতে পিছন থেকে ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন, ঠিক আছে? আর এই যে দেখেন কতগুলা পাউরুটি ডিম দিয়ে, ডিম পেঁয়াজ তারপরে দিয়ে একদম ভেজে নেওয়া হয়েছে। তা ওইটা আর কি আমি দেখাইলাম না, শুধু ডিমটা ডিম যে কিভাবে আমি পেঁয়াজ কুচি দিয়ে কিভাবে মশলা দিয়ে এই রুটিটা ভাজা হয়েছে এটা কিন্তু আমি দেখাইলাম না। আমি আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, তারপরে দেখতে পাইবেন যে আমি কিভাবে এই রুটিটা অনেকেই ডিম দিয়ে পাউরুটি ভেজে নেয়, কিন্তু আমি কিভাবে ভেজেছি তা ওটা দেখলে অবশ্যই বুঝতে পারতেন। তাই আপনাদের কাছে ভালো লাগতো, আপনারাও একবার ট্রাই করে খেয়ে দেখতে পারতেন। আসলে এটার স্বাদ ঝাল মিষ্টি দিয়ে তারপরে যদি এই পাউরুটিটা ভাজে তাহলে অনেক 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 মজা লাগে। এটা আমার দুই মেয়ের পছন্দের পাউরুটি আমি ভেজে আনলাম। ভাবলাম যে এত কিছু খাবো না, যদি একটা আইটেম খাই তাহলে দেখা গেছে যে একটু খাওয়া যাবে, এতগুলা রুটি ভেজেছি। আর যেহেতু আমরা চারজন মানুষ, আর যদি বাড়তি কিছু খাবার থাকে তাহলে কিন্তু এই রুটিটা আবার থেকে যাবে, কিন্তু ভালো লাগে না। তার জন্য কি করলাম যে শুধু রুটি ভেজে নিলাম আর সাথে চা বানিয়ে নিলাম। তাই একটু দুধ ছিল, আমরা তিনজনে চারজনে খাবো, 4 কাপ চা হইলেই হয়ে যাবে, যথেষ্ট। কারণ হচ্ছে বিকালবেলা আবার আমার ছোটো মেয়ে চা খেতে চায় না, সে চা কফি বিকালবেলা খেতে চায় না। তো আজকে আর কি আমি কফি খেলাম না, ভাবলাম যে একটু চা খাই। আসলে চাটা খেলে একটু ভালো লাগবে, তার জন্য আমি চাটা খেয়ে নিলাম। এই এখন দেখবেন আমরা তিনজনে কি করতেছি, মানে কি তিনজন হইলাম যে একদম মা মেয়ে তিনজন, ঠিক আছে, কিন্তু চারজন ওরকম না। আমরা কি একদম ফ্রেন্ডের মতো, একদম কি বলবো, বান্ধবীদের মতো, যে খাওয়া দাওয়ায় কাজে কথায় দুষ্টামিয়ে সব কিছু একদম বান্ধবীদের মতো থাকতেছি আমরা। আমাদের কাছে অনেকটা ভালো লাগে। আসলে ছেলে ছেলে যদি বাবার বন্ধু হয় তাহলে অনেকটা ভালো হয়, আর মেয়ে যদি মার বান্ধবী হয় তাহলে অনেকটা ভালো হয়। মানে দুঃখের সুখে শেয়ার করতে পারে, দুঃখ সুখ ভাগ করে নেওয়া যায়। এই দেখেন একটা রুটিতে এখন আমরা কিভাবে দুইজনে খাবো, কিন্তু এরকমই করি আমরা, যে যে কোনো খাবার বা একখানা যাওয়া সব কিছু নিয়ে। আর ছোট যখন ও বড় হয়ে, মানে ছোট ছিল, ছোট থেকে যখন মানে একটু বড় হয়েছে, 10 থেকে 12 বছর হয়েছে, 10 থেকে 12 বছর হবে না, মনে হয় 9 থেকে 10 বছর হয়েছে, তখন থেকে মার্শাল্লাহ ও একটু লম্বা চূড়া ছিল। দেখা গেছে দুইজনের জুতা কিনলে একরকমের জুতা কিনতাম, আবার দুইজনে মানে সব কিছু একরকমের জন্য জামা বানাইলে একরকম বানাইতাম, এক কাপড় দিয়ে বানাইতাম। যেহেতু থ্রি পিস তো আর গায়ে খাটতো না, তাই কী করতাম যে গস কাপড় কিনে আমরা দুজনে একরকম দিয়ে বানাইতাম, ঠিক আছে? এই জন্য আমাদের অনেক ভালো লাগতো। আর তো আমার গল্পটা সবাই শুনেছেন, আমি যে গল্প করেছিলাম পিছনের কিছু পুরাণ গল্প, আসলে সেই দিনের কথাগুলো অনেকটা মনে পড়ে, যে ছোটোবেলায় বাচ্চারা ছোটো থেকে বড় হলে কেমনে কীভাবে থাকে, কীভাবে চলে, হঠাৎ করে
মানে ছোট থাকে, ছোট থেকে বড় হয়। আসলে যেহেতু আমার একটা বাচ্চা, তো বাচ্চা না, তো এখন তো বড় হয়ে গেছে, একটাই তো বাচ্চা ছিল। কিন্তু সেজন্য আমি আসলে অতটা অনুভব করতে পারিনি। আমার কাছে মনে হইতেছে যে হঠাৎ করে একদম বড় হয়ে গেছে। কিন্তু তারপরেও বাবা মার কাছে সন্তান ছোটই থাকে, যতই বড় হোক ছোটই থাকে। আর এই দেখেন রুটিটা কীভাবে, পাউরুটিটা কীভাবে যে দুই বোনে আবার কেটে খেতেছে দেখতেছেন। কেউ দুটা চামচ নিব না, একটা দিয়ে এভাবে করে খাবো। আর আমি আবার সাথে একটু কলা দিয়ে খাইছি। আমার কাছে না কলাটা অনেক পছন্দ। আর আরেকটা জিনিস হলো, কলা বেশি খাইলে কিন্তু ডায়াবেটিসটা বেড়ে যায়। এই জন্য আমি কলাটা খেতে পারি না, কিন্তু আমার অনেক পছন্দ কলা। তারপরেও কিন্তু আমি আমার মেয়ের থেকে লুকায় লুকায় খাই। কারণ হচ্ছে মেয়ে দেখলে মানে চিল্লায় যে ডায়াবেটিস বাইরে যায়, তাই কেন কলা খাইতেছো, তাই মেয়ে যে না দেখে, তাই এরকম করে আর কি খাই। এই যে এখন খাইলাম একটা, তারপরে কিন্তু বলল যে কেন খাইতেছো, দরকার কিটা, যেটা খাইলে অসুস্থ হয়ে যাও আর ডায়াবেটিস বাইরে যায়, তাহলে তার দরকার নাই। পরে তারপরও খাই, কী করবো। এই যে এখন আমাদের রুটি খাওয়া শেষ। এখন আমরা কি করলাম, তিনজনে, ছোট মেয়ে চা খাবে না, তার জন্য আমরা যে তিনজনে দেখতেছেন খেতেছি। আর ওই যে দেখেন একটা চুমুক লাগাইছে কেমনে। আর ওই দুই বোনে কি খালি মনে হয় যে যমজ বাচ্চারা হইলে যেরকম মানে জুকরাজুকরি করে, ঠাট ওরকমই করতে থাকে সারাক্ষণ। মানে ঘুমাইতে যায়, খাইতে যায়, বসতে যায়। যখন গ্রামে যায় তখনও, আর এখন যে ঢাকায় ও আসছে তাও কিন্তু এরকমই করতে থাকে। যাক, তারপরে অনেক ভালো লাগে এরকম দুষ্টামি যদি বাসার ভিতরে না হয়। তাহলে কি ভালো লাগে বলেন তো? মনমরা লাগে, তাই ভালো লাগে না, একদম অনেক খারাপ লাগে। কিন্তু আর ও আসায় কিন্তু বাসার ভিতরে অনেক অনেক ভালো লাগছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।